আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে বড় কিছু বলবো না, খুবই ছোট বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের সব সময় যেটা কাজে লাগবে, যেটা আপনার একটা ইলেকট্রিশিয়ান অথবা টেকনিশিয়ান, একটা ইঞ্জিনিয়ার হিসেবে সব সময় আপনাকে যেটা সাহায্য করবে সেই রকম একটা ডিভাইস নিয়ে। ক্লাম্প মিটার, ব্র্যান্ড হচ্ছে হায়োকি। এটা ডক্টরের যেমন থার্মোমিটার লাগে, ঠিক সেরকমই একটা ইঞ্জিনিয়ারের, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্সের যে কাজগুলো করে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের জন্য এই ধরনের একটা ডিভাইস সব সময় দরকার হয়। তো চলুন এটাকে আনবক্স করে দেখি এর ভিতরে কি কি রয়েছে। তার আগে আমরা দেখে নেই কি কি লেখা আছে বডিতে। এটার ব্র্যান্ড হচ্ছে যে হায়োকি এসি ক্লাম্প মিটার, মডেল হচ্ছে 3280-10F, অর্থাৎ এটা দিয়ে আমরা 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারি। এটা ড্রপ প্রুফ, অর্থাৎ ডিভাইসটা যদি হাত থেকে পড়ে যায়, একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে যদি এটা পড়ে যায় তাহলে এটা ভাঙবে না, ফাটবে না আর কি। মেড ইন জাপান। আপনারা সবাই জানেন টেকনোলজির দিক থেকে জাপানি টেকনোলজি অনেক গুণে ভালো এবং এটা আমার সবসময় ব্যবহার্য একটা মিটার। তো এপারে কি লেখা আছে, হায়োকি এসে, আচ্ছা ওই একই কথাই লেখা আছে আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। আমি বললাম যে ড্রপ প্রুফ, এই যে যদি এভাবে পড়ে যায় তাহলে ভাঙবে না, আর এই জিনিসগুলো থাকছে। এক্সট্রা যদি আপনি আরো কিছু কিনতে চান, এই রকম এক ফ্লেক্সিবল দিবে যেটা দিয়ে আপনি, কারণ 1000 অ্যাম্পিয়ার সেই কেবলটা কিন্তু এইটার মধ্যে আসবে না। এটা যদি আমি রেডিয়াসলি ধরি তাহলে এটার ডায়া, ইনার ডায়া হবে 33 মিলিমিটার ম্যাক্সিমাম। তো 33 মিলিমিটার ম্যাক্সিমাম এটার মধ্যে দিয়ে এমন কেবল আসলে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করবে না। তো 1000 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে হলে তখন সেটা কেবলের সাইজটাও বড় হবে। তো সেটা কতটুকু হতে পারে, ম্যাক্স
ভোল্টেজ আছে আমি সেটাকে মেজার করব। চলুন তাহলে আমি এটাকে চেষ্টা করি মেজার করতে। আপনারা মিটারের দিকে খেয়াল করবেন, 240 ভোল্ট, 241.9, 240 ভোল্ট আমরা পাচ্ছি। তো এটা কিন্তু এসি ভোল্টেজ, আপনারা খেয়াল করতেছেন এটা এসি ভোল্টেজ পাচ্ছি। তাহলে আমরা এসি ভোল্টেজটা কিভাবে মেজার করা যায় এই মিটার দিয়ে আমরা সেটা শিখলাম। এতক্ষণ আমরা ভোল্টেজ মেজার করেছি, এই অবস্থায় আমরা এখন কারেন্ট মেজার করব। তো ভোল্টেজ মেজার করার পরে এটা আমি খুলে ফেললাম, কারণ কারেন্ট মেজার করার জন্য আমার এই কেবলটা টপটা দরকার নেই। তাহলে আমি একটা লোড নিয়েছি, 100 ওয়াটের একটা বাল্ব, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। এটাকে জ্বালাবো, জ্বালিয়ে এখানে দেখবো। তার আগে আমাকে যেটা করতে হবে, এই অবস্থায় রেখে কিন্তু আমি দেখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে প্রথমে বলেছিলাম এই যে এই লেখা আছে এখানে নিতে হবে। তো এই অবস্থায় আমি যদি এর ভিতরে দিয়ে কোনো কেবল পাস করি যেটার মধ্যে দিয়ে লোড যাচ্ছে, তাহলে আমাকে কতটুকু কারেন্ট ব্যবহার হচ্ছে সেটা দেখাবে। আমরা এখন এটাই দেখব। চলুন শুরু করি। লোডটা অন করলাম, এরপর আমি দেখতেছি 0.00। এবার আমি দেখব যে আমার এদিক দিয়ে কতটুকু কারেন্ট ব্যবহার হচ্ছে। 0.44 অ্যাম্পিয়ার, অর্থাৎ 100 ওয়াটের একটা বাল্ব 220 ভোল্টের এই মুহূর্তে 0.44 অ্যাম্পিয়ার, অর্থাৎ হাফ অ্যাম্পিয়ারেরও কম কারেন্ট ব্যবহার করতেছে। সো এই ছিল একটা এসি ক্লাম্প মিটারের আনবক্সিং এবং এটার ব্যবহার। আপনারা শিখলেন একটা এসির ক্লাম্প মিটার কিভাবে ব্যবহার করতে হয়। এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাথে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই বিষয়টা জানতে পারে। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।